ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, হুকুম মানা, গোলামি করা। অর্থাৎ আল্লাহর জায়গায় থেকে যারা হুকুম দেয়, যারা আদেশ দেয়, নিষেধ দেয়, যদি সেই হুকুম আর সেই আইন আল্লাহর আইনের বিপরীত হয়ে যায়, তাদেরকে বলা হয় ইলাহ, তাদেরকে বলা হয় ইলাহ। আল্লাহ বলছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই। তার মানে হচ্ছে এই জামানার মানুষেও আল্লাহর হুকুমও মানে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে সরকার, শাসক, রাষ্ট্র যেই হুকুম দেয় সেই হুকুমটাকেও আল্লাহ পাকের কাছ থেকে তারা মানে। আল্লাহকেও মানে, সরকারকেও মানে। আল্লাহর হুকুমের বিপরীত সরকারের হুকুম আসলেও বলে সরকারের হুকুম মানতে হবে, আছে না নাই? এই জন্য এই ঘোষণা এখনো দিতে হয়, বলতে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, কোনো ইলাহ নাই। আল্লাহর জায়গায় অন্য কাউকে আমরা মানি, কথা কেন মানি? মানি না। এরকম না যে মসজিদে এসে বললাম যে আপনাদের সাথে আছি, মন্দিরে গিয়ে বললাম আপনাদের সাথে আছি। কবি ইকবাল বলেছেন হজ্জে কাবা ভি কিয়া, গঙ্গা का स्नान भी किया, खुश रहे अल्लाह भी, नाराज ना हो शैतान। যারা উর্দু বোঝেন বুঝছেন। কবি ইকবাল বলেন আরে তুমি তো কাবা ঘরে হজ করছো গিয়া, আবার গঙ্গায় গিয়া যখন হিন্দুরা গোসল করে, সেখানে গঙ্গায় গিয়ে আবার গোসল করো হিন্দুদের সঙ্গে। সরস্বতী পূজা না কি পূজা জানি কয়েকটা আছে না, ভাই তুমি কাবার পূজাও করছো, কাবার তাওয়াফও করছো, আবার গিয়া মূর্তিদের, হিন্দুদের সঙ্গে গিয়া তুমি মূর্তি পূজাও করছো, যাতে আল্লাহ তোমার প্রতি খুশি থাকে, শয়তানও তোমার প্রতি নারাজ না হয়। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, কথা ঠিক কিনা? যে এখানেও আছি ওখানেও আছি, এখানেও আছি ওখানেও আছি, না, এটা হওয়া যাবে না। তাওহীদ মানে হচ্ছে ওটা বাপ, এক আল্লাহকে মানতে হবে। আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত নাই। ইবাদত যার করব, দাসত্ব যার করব, গোলামি যার করব, হুকুম যার মানব, তিনি চিল্লায় বলেন কে? এটা আল্লাহ বলছে আল্লাহু, আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া মানার উপযুক্ত কেউ নাই। মানবে একমাত্র কাকে? সব বাপ। আপনি বলবেন যদি রাষ্ট্রীয় হুকুম আল্লাহর হুকুমের বাইরে যায়, আর এটা কোনো টাইম আছে, আমরা মানবো কাকে? সরকার আপনাকে আমাকে ফাঁসি দিতে পারে, দেখ শাহাদাত বরণ করবো, কিন্তু হুকুম মানবো কার? আল্লাহ। এটা আল্লাহ শিক্ষা। আয়াতুল কুরসি, ক্ষমতা মালিক আল্লাহ। যা আপনি কার হুকুম মানতে চান, কার হুকুম মানবেন? আল্লাহর হুকুমের সঙ্গে মিললে মানবেন, না মিললে বাদ। সোজা কথা। এটা যদি ক্লিয়ার কাট করতে না পারেন তাও ঠিক নাই, একত্র ঠিক নাই। আর পুরা মক্কার জীবনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মক্কাবাসীকে এক দাওয়াত দেওয়া, এক আল্লাহর হুকুম মানতে হবে। কয় আল্লাহ? লা ইলাহা, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি আল হাই মানে চিরঞ্জীব, সবসময় জীবিত থাকেন। আল কাইয়ুম, এবং তার ক্ষমতা প্রতিষ্ঠিত থাকে। দুইটা গুণ উল্লেখ করলেন। কয়টা গুণ? চিরকাল থাকবেন।